আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে Realme C25s এর যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সনেই রুট করতে পারেন। সেটা হতে পারে Android 11 বা Android 12। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আছি দিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন দিসান থেরাপি। তো চলুন শুরু করা যাক। ফোন রুট করতে হলে আপনাকে সর্বপ্রথম ফোনের বুটলোডার আনলক করতে হবে। যদি জানা না থাকে যে কিভাবে আপনি আপনার ফোনের বুটলোডার আনলক করবেন, তাহলে আমার গত ভিডিওটি দেখে নেবেন, যার লিঙ্ক আপনারা আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই চেষ্টা করবেন ফোনের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে ব্যাকআপ করে রাখার, কারণ রুট করতে গিয়ে কোনো প্রবলেম হলে আপনার ফোন রিসেট হয়ে যেতে পারে। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ফোনটি রুটেড কিনা। এবার আমরা আমাদের প্লে স্টোর ওপেন করে নিব। এরপর এখান থেকে সার্চ করে নিব রুট চেকার লিখে। দেখতেই পাচ্ছেন রুট চেকার অ্যাপটি কিন্তু চলে এসেছে। আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে আমরা এবার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এরপরে এখান থেকে এগ্রি সিলেক্ট করে দিব। তারপর গেট স্টার্টেড। এরপর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভেরিফাই রুট। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে সরি রুট অ্যাক্সেস ইজ নট প্রপারলি ইনস্টলড অন দিস ডিভাইস, অর্থাৎ আমার ফোনটি কিন্তু রুট করা নেই। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই ফোনটিকে রুট করতে পারেন পিসি বা ল্যাপটপ এর সাহায্যে। এবার আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাব। সেখান থেকে একদম নিচে স্ক্রল করব। সেখানে দেখতে পাবো অ্যাবাউট ডিভাইস। অ্যাবাউট ডিভাইসে যাবার পরে চলে যাব অ্যান্ড্রয়েড ভার্সন এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু এখানে রয়েছে 12। আপনি চাইলে এই ভিডিওটি ফলো করে Android 11 এও রুট করতে পারবেন। এরপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন, তারপর ভার্সনে চলে যাবেন। সেখান থেকে বিল্ড নাম্বারের উপরে 5-7 বার ক্লিক করলে দেখতে পাবেন লেখা আসবে ইউ আর নাও ইন ডেভেলপার মোড। ডেভেলপার অপশন অন হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন। তারপর সিস্টেম সেটিংসে চলে যাবেন। একটু নিচে স্ক্রল করার পরে দেখতে পাবেন ডেভেলপার অপশন। এবার আমরা এখান থেকে একটু নিচে স্ক্রল করব এবং দেখতে পাবো ইউএসবি ডিবাগিং। এই অপশনটিকে আমরা এখান থেকে অন করে দিব। দেখতেই পাচ্ছেন আমি ইউএসবি ডিবাগিং কিন্তু অন করে দিয়েছি। এবার আমরা আমাদের পিসি বা ল্যাপটপে কিছু ফাইল ডাউনলোড করে নিব, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডেসক্রিপশন থেকে স্টক রোম ফাইলস এর লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এইরকম একটি পেজে চলে আসবেন, যেখান থেকে আপনি আপনার বিল্ড নাম্বার অনুযায়ী ফাইলটি ডাউনলোড করে নেবেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফোন রুট করার জন্য কোন ফাইলটি ডাউনলোড করতে হবে? তো চলুন আগে সেটা দেখিয়ে দিই। প্রথমেই আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন, তারপর অ্যাবাউট ফোন। এরপরে আপনারা দেখতে পাবেন ভার্সন নামে যে অপশনটি রয়েছে সেইখানে বিল্ড নাম্বার নামে একটি অপশন রয়েছে। দেখতেই পাচ্ছেন আমার এখানে বিল্ড নাম্বার RMX3195_11_C.08। এই বিল্ড নাম্বারটি আপনি অবশ্যই মনে রাখবেন। যেহেতু আমার বিল্ড নাম্বার C.08, অবশ্যই আমি C.08 এর বুট ইমেজ এবং ভিবিমেটা ফাইলটি ডাউনলোড করে নিব। আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছিলাম যে আমার ফোনের বিল্ড নাম্বার কিন্তু C.08। সো আমি অবশ্যই C.08 এই ফোল্ডারটিতে চলে যাব এবং বুট ইমেজ এবং ভিবিমেটা এই দুইটা ফাইলকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আপনারা এই ফাইলের উপরে ক্লিক করবেন, মাউস এর রাইট বাটন একবার ক্লিক করবেন, তারপর ডাউনলোডে ক্লিক করে দিলেই দেখতে পাবেন ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে, এবং ডাউনলোড কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তাই আমি ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক একইভাবে আপনারা ভিবিমেটা ফাইলটিকেও মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করার পরেই দেখতে পাবেন ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। অবশ্যই আপনারা এই দুইটি ফাইলকেই ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে তাই আমি ডাউনলোড করছি না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বুট ইমেজ এবং ভিবিমেটা দুইটি ফাইল অলরেডি ডাউনলোড করে রেখেছি। এবার আমরা আমাদের ফোনটিকে ইউএসবি কেবল এর মাধ্যমে পিসি এর সাথে কানেক্ট করে দিব। কানেক্ট করার সাথে সাথেই আপনারা এইখানে দেখতে পাবেন ফাইল ট্রান্সফার। অবশ্যই আপনারা এখান থেকে ফাইল ট্রান্সফার সিলেক্ট করে দিবেন। এরপর আমরা সাথে সাথেই আমাদের পিসি স্ক্রিনে চলে যাচ্ছি। সেখান থেকে দিস পিসি। এরপর আমরা একটু নিচে স্ক্রল করব, Realme C25s ফোল্ডারে চলে যাব, ইন্টারনাল স্টোরেজ, তারপর ডাউনলোড ফোল্ডারটিতে বুট ইমেজ এই ফাইলটিকে জাস্ট কপি করে দিব।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফাইলটিকে কপি করে নিয়েছি। এবার আমরা আমাদের ফোন থেকে ইউএসবি কেবলটিকে খুলে নিব এবং ম্যাজিক্স ম্যানেজার এর মাধ্যমে বুট ইমেজকে প্যাচ করে নিব। আপনারা সকলেই জানেন যে কিভাবে ম্যাজিক্স ম্যানেজার এর মাধ্যমে বুট ইমেজ ফাইলটিকে প্যাচ করতে হয়। যদি জানা না থাকে তাহলে আপনারা আমার গত ভিডিওটি দেখে নেবেন, যার লিঙ্ক আপনারা আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার আমরা আবারও আমাদের ফোনটিকে পিসি বা ল্যাপটপ এর সাথে কানেক্ট করে দিব এবং এখান থেকে ফাইল ট্রান্সফার সিলেক্ট করে নিব। এরপরেই আমরা দিস পিসিতে চলে যাব, তারপর একটু নিচে স্ক্রল করে Realme C25s ইন্টারনাল স্টোরেজ ডাউনলোড ফোল্ডার। এবার আমরা এখান থেকে ম্যাজিক্স প্যাচ ফাইলটিকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে কপি করে নিব। কপি হয়ে গেলে এবার আমরা এই উইন্ডোটিকে ক্লোজ করে দিতে পারি। এবার আমরা আমাদের পিসি বা ল্যাপটপ স্ক্রিন থেকে চলে যাব প্ল্যাটফর্ম টুলস ফোল্ডারে। সেখান থেকে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছি এখানে একবার ক্লিক করার পরে লিখব CMD, লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথেই এরকম একটি উইন্ডো চলে আসবে যেখানে আমরা লিখব ADB ডিভাইসেস, লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথেই আপনাদের ফোনে এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে যেখানে আপনারা সিলেক্ট করবেন অলওয়েজ অ্যালাউ। এরপরে আপনারা অ্যালাউতে ক্লিক করে দিবেন এবং পিসিতে আপনারা এরকম একটি সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। এরপর আমরা এখান থেকে লিখব ADB রিবুট বুটলোডার, লিখে আবারও যখনই ইন্টার প্রেস করে দিব দেখতে পাবেন আপনার ফোনটি অফ হয়ে ফাস্টবুট মোড চলে যাবে এবং ফাস্টবুট মোড গেলে আপনারা এখানে আবারও লিখবেন ফাস্টবুট ডিভাইসেস, লিখে যখনই ইন্টারে প্রেস করে দিবেন এরকম একটি সিরিয়াল নাম্বার আবারও আপনারা দেখতে পাবেন। অনেকেরই হয়তো এখানে প্রশ্ন থাকবে যে প্ল্যাটফর্ম টুলস ফোল্ডারটি আমি কোথায় পেলাম, বা ADB ডিভাইসেস অথবা ফাস্টবুট ডিভাইসেস লিখে ইন্টারে প্রেস করার পরে কেন আমাদের কোনো সিরিয়াল নাম্বার শো করলো না। ADB এবং ফাস্টবুট ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করে নিলেই আপনাদের এই প্রবলেম সলভ হয়ে যাবে। যদি জানা না থাকে কিভাবে ADB এবং ফাস্টবুট ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করবেন তাহলে আমার গত ভিডিওটি দেখে নেবেন, যার লিঙ্ক আপনারা আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার আমরা এখানে এই কোডটি টাইপ করে নিব। এই কোডটি লেখা হয়ে গেলে আমরা ভিবি মেটা এরপরে একটি স্পেস দিব এবং প্ল্যাটফর্ম টুলসে চলে যাব, যেখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পরে আমরা এখানে যে vbmeta.img ফাইলটি দেখতে পাচ্ছি এইটাকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। এরপর আমরা ইন্টারে প্রেস করার সাথে সাথে এরকম একটি লেখা আপনারা দেখতে পাবেন। এরপর আমরা এখানে লিখব ফাস্টবুট ফ্ল্যাশ বুট, আবারও স্পেস দিয়ে আমরা যে ম্যাজিক্স প্যাচ বুট ইমেজটি ছিল সেটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। এরপর ইন্টারে প্রেস করার সাথে সাথে দেখতেই পাবেন এরকম আবারও কিছু লেখা আসবে। এরপর আপনারা এখানে লিখবেন ফাস্টবুট রিবুট, লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথেই এবার আপনার ফোনটি অন হয়ে যাবে এবং এবার আপনি চাইলে আপনার ফোন থেকে ইউএসবি কেবলটিকে ডিসকানেক্ট করে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি অন হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব ম্যাজিক্স ম্যানেজারে। সেখান থেকে আমরা দেখতেই পাবো আনইনস্টল ম্যাজিক্স, অর্থাৎ আমরা প্রপারলি রুট করতে সক্ষম হয়েছি। এবং পাশাপাশি আমি যদি রুট চেকার দিয়ে আমাদের রুট পারমিশনটি চেক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের রুট হয়েছে কিনা। ভেরিফাই রুটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে গ্রান্ট সিলেক্ট করে দিবেন। এরপরেই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কনগ্রাচুলেশনস, রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টলড অন দিস ডিভাইস, অ্যান্ড্রয়েড ভার্সন 12। দেখতেই পেলেন আমি কিন্তু খুব সহজেই আমার ফোনটিকে আপনাদের সামনেই রুট করে ফেললাম। আশা করি আমি খুব সহজেই আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। শুধু এই ফোনই না, যে কোনো ফোন রুট, ফ্ল্যাশ, অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড, কাস্টম রোম, কাস্টম রিকভারি অথবা সফট ব্রিক ফিক্স অথবা হার্ড ব্রিক ফিক্স যদি আপনারা আমাকে দিয়ে করিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই কাজগুলো করার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে না অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনকে পাঠিয়ে দিতেও হবে না। শুধুমাত্র আপনার কাছে একটি পিসি বা ল্যাপটপ থাকলেই চলবে। এই কাজগুলো আমাকে দিয়ে করিয়ে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রথমেই পেমেন্ট করতে হবে। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও এর স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফিজ। Flow like water, so I'm going mainstream. Yeah.